৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মেজর জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সেই কালপিটের এবার সর্বোচ্চ শাস্তি ফাঁসির হুকুম এসেছে আদালতে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত পলাতক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ডিবি পুলিশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার নিজের বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সেই প্রধান আসামির বিচার কিন্তু এবার নিজেই করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হ্যাঁ দর্শক, দেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানকে যে গভীর পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রাম সার্কিট হাউসে দর্শক দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে যে প্রধান আসামি যে সেনাবাহিনী কর্মকর্তা মুজাফফর হোসেন, তাকে কিন্তু বনানী থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পর কিন্তু দর্শক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সরাসরি কিন্তু নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ এই কালপিটে কিন্তু সেনাবাহিনীর বিপদগামী কিছু কর্মকর্তাকে নেতৃত্ব দিয়ে মেজর জিয়াউর রহমান অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতিকে কিন্তু দুনিয়া থেকে গভীর পরিকল্পনার মাধ্যমে সরিয়ে দিয়েছে এই মুজাফফর হোসেন। তবে দীর্ঘদিন পলাতক থাকলেও দীর্ঘ ৪৫ বছর পর কিন্তু অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন ঢাকার বনানী থেকে। এমনকি তার সর্বোচ্চ শাস্তির জন্য দর্শক সকল কিছুই কিন্তু ইতিমধ্যে রেডি করে ফেলেছে বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমান, যিনি মেজর জিয়াউর রহমানের পুত্র। আর সেজন্যই দর্শক বাবাকে যে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে যে আসামি, তার বিচার কিন্তু এবার নিজ হাতেই করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আমরা আজকে আপনাদের জন্য সাজিয়েছি, যেটা দেখলে দর্শক বিস্তারিত তথ্যগুলো আপনি একেবারে ভালো করে জানতে পারবেন। কিভাবে কেন মেজর জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং এই আসামির কি শাস্তি হতে যাচ্ছে দর্শক, সেটার বিস্তারিত কিন্তু জানতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ তথ্যটি জানার জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আর বিস্তারিত কথা বলবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে এই মুজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। তিনি গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাণ্ড। এই ঘটনায় সামরিক আদালতের বিচারে ১২ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। মেজর মুজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রামে সংঘটিত অভ্যুত্থান ও রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সামরিক আদালতে বিচার শেষে তার বিরুদ্ধে দণ্ডের রায় দেওয়া হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ২৯ মে চট্টগ্রাম সফরে যান। পরদিন ভোরে সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তিনি নিহত হন। ওই ঘটনার পরপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। সামরিক আদালতে অনুষ্ঠিত বিচারে মেজর মুজাফফর হোসেন সহ ১২ জন সেনা কর্মকর্তাকে দণ্ড দেওয়া হয়। পরে ১৯৮২ সালে মুজাফফর বাদে বাকিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়। আদালতের রায় অনুযায়ী রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছিল। মেজর মুজাফফর হোসেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশিত তথ্য তুলনামূলকভাবে সীমিত। সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। তবে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার সামরিক ও ব্যক্তিগত পরিচয় সেই ঘটনার সঙ্গে ইতিহাসে যুক্ত হয়ে যায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ওই ঘটনার মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন বাস্তবতার সৃষ্টি হয়। একই সঙ্গে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে। ৪ দশকেরও বেশি সময় পর জিয়া মামলা নিয়ে গবেষণা, স্মৃতিচারণ ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দণ্ডিত সেনা কর্মকর্তাদের ভূমিকা, বিচার প্রক্রিয়া এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে এখনও মতভেদ রয়েছে। তবে আদালতের রায় অনুযায়ী মেজর মুজাফফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মামলায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন হিসেবে বাংলাদেশের ইতিহাসে ঘৃণিতভাবে স্মরণীয় হয়ে আছেন। যে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন রাজধানীর বনানী থেকে আটক হয়েছে।
দীর্ঘদিন তিনি ভারতে পালাইছেন এবং এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পনিশুনা। কিন্তু দেখেন, আমাদের যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তারা যদি সচেতন থাকে এবং তারা যদি মানে ধারাবাহিকভাবে যারা অপরাধ করে পালা গেছে এটা যদি ফলো আপে রাখে, তাহলে যে মানে অপরাধী পার পায় না তার বড় প্রমাণ হচ্ছে এই আটক মুজাফফর হোসেন, যার বয়স এখন ৭৭। তিনি মেজর ছিলেন এবং তিনি সরাসরি গুলি চালিয়েছেন বলে অভিযোগ। তারপরে সম্ভবত তিনি শেষ কর্মকর্তা যিনি পালিয়ে যেতে সক্ষম হন। বাকিরা কেউ অভিযানের সময়, তাদের বিরুদ্ধে অভিযানের সময় কেউ নিহত হয়েছে, কেউ বা পরবর্তীতে সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছে। তো ডিবি ইতিমধ্যে তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। বিএনপি বলছে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর মুজাফফর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ তার অবস্থান শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় একটা অভিযান চালায়। বুধবার রাত 10টা 10 বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শেষে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্মড ফোর্সেস ডিভিশনকে অবহিত করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 10 ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে হস্তান্তর করা হয়। খবরটা হলো এই। এখন প্রশ্ন হলো যে 45 বছর পলাতক থাকার পর এই যে গ্রেপ্তার হলো, এটা কেন এবং কোথায় ছিলেন তিনি? এখানে বলা হচ্ছে তিনি লম্বা সময় ভারতে অবস্থান করছেন বিভিন্ন পরিচয়। ভারতে আসলে বিভিন্ন পরিচয়ে অবস্থান করা, পলায় থাকা খুব কঠিন। এগুলি যারাই করে সব ভারতের নজরদারির মধ্যে থাকে। এমনও হইতে পারে যে মেজর মুজাফফরকে হয়তো বাংলাদেশে ঠেলে পাঠিয়ে এবং বাংলাদেশের পুলিশকে অবহিত করে বর্তমান ভারত সরকার একটা সিগন্যাল দিল যে জিয়াউর রহমানের যে খুনি পলাতক তাকে তোমরা ধরো এবং আমরা এই ব্যাপারে সহযোগিতা করলাম। এটা হয়তো একটা বন্ধুত্বের নিদর্শন হইতে পারে, যে সরকার যাতে মনে করে যে না, ভারত তাদের বন্ধু। এরকম একটা ঘটনা ঘটতে পারে। নতুবা এতদিন পর বাংলাদেশের এমন কোন কর্তৃপক্ষ কি আছে যারা এই পুরনো অনেক এই ধরনের ঘটনাগুলি নিয়ে অনুসন্ধান করে বা সে লেগে থাকে? তেমন তো না। তাহলে এই যে তথ্যটা দিল, কে তথ্য দিল? হইতে পারে তার স্বজনদের মধ্যে কেউ, এটা একটা হইতে পারে আভ্যন্তরীণ ভাবে। এটার সম্ভাবনা খুব কম, কারণ তিনি হয়তো বেশ কিছুদিন থেকে তিনি এখানে ছিলেন। এখানে বলা হচ্ছে যে জিয়াউর রহমান হত্যার পর মুজাফফর পালিয়ে যান, তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। তার মানে আসা যাওয়া ছিল তার অন্য পরিচয়। চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর আব্দুল মঞ্জুর সহ গ্রেপ্তার করা হয়। মেজর জেনারেল মঞ্জুর, পরবর্তীতে মঞ্জুর নিহত হয়। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার হয়। 13 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়, অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড হয়। এখন এইটা একটা রহস্যের মধ্যে থেকে গেল। বাংলাদেশের আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ তার নিজস্ব অনুসন্ধান দিয়ে মানে 45 বছর ধরে, যেহেতু তাদের মধ্যে অনেক কর্মকর্তা নেই, তারপরে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটা দুইটার কারণের একটা হলো যে একদম আপন জনদের মধ্যে কেউ হয়তো সম্পত্তির ভাগ বাটোয়ারা এই সমস্ত ক্ষোভে বিক্ষোভে হয়তো তার পরিচয়টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রকাশ করেছে। আর না হলে ভারত এটা গেম খেলতে পারে, কারণ ভারত যেহেতু হাসিনাকে নিয়ে গেম খেলছে, সুতরাং তাদের একটা ভূমিকা থাকতে পারে। হয়তো জানি না কখনো আসল কারণটা কি। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো কখনো বলবে না যে তারা মানে অন্য তারা তাদেরকে দিকটাই জাহির করবে। এটা একটা রহস্য রয়ে গেল আর কি। কিভাবে মানে ধরা পড়লো, কার সোর্সে, কার সূত্র অনুযায়ী ধরা পড়লো, এটা রহস্য রয়ে গেল। দর্শক একবার চিন্তা করে দেখুন, কি গভীর পরিকল্পনার মাধ্যমে এই বিপদগামী কিছু সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেখানে নিয়ে গেছে। আর সেখানে নিয়ে যাওয়ার পর একটা গভীর পরিকল্পনার মাধ্যমে মেজর জিয়াউর রহমানের উপর আক্রমণ করে এই মুজাফফর
যে বর্তমান যাকে গ্রেপ্তার করা হয়েছে মুজাফফর হোসেন, সেই কিন্তু প্রথম কিন্তু গুলি চালায় মেজর জিয়াউর রহমানের উপর। আর এরপরে কিন্তু আরো বেশ কয়েকজন কর্মকর্তা মিলে মেজর জিয়াউর রহমানকে সেখানেই কিন্তু খতম করে দেয়। আর যার ফলশ্রুতিতে দর্শক বেশ কয়েকজনের সাজা দিলেও আদালতে অনেকেই কিন্তু দর্শক পলাতক রয়েছিল। তবে দীর্ঘ ৪৫ বছর পরে প্রধান আসামি মুজাফফর হোসেনকে কিন্তু গ্রেপ্তার করেছে ঢাকার বরানী থেকে। যদিও দর্শক তিনি ইতিমধ্যে কিন্তু দণ্ডপ্রাপ্ত, আর সেই দণ্ডই কিন্তু এবার কিন্তু তার কার্যকর করা হবে। সে ভারত এবং বাংলাদেশে চলাচলের মধ্যেই ছিল গত আওয়ামী লীগ আমলে, অর্থাৎ হাসিনার আমলে। কারণ হাসিনার তে সম্পর্কে কোনো মাথা ব্যথাই ছিল না। জিয়াউর রহমান ছিলেন খালেদা জিয়ার স্বামী, আর যার ফলশ্রুতিতে দর্শক সেই আসামিকে কিন্তু অবাধেই কিন্তু চলাফেরার অনুমতি দিয়ে দিয়েছিল হাসিনা। তবে এখন যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে দর্শক, এবার আর কিন্তু নিস্তার নেই এই আসামি মুজাফফর হোসেনের। কারণ যার অর্থাৎ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তার পুত্রই কিন্তু এখন ক্ষমতায়, অর্থাৎ তারেক রহমান কিন্তু এখন ক্ষমতায়। সে যদি তার বাবার যে আসামি রয়েছে সেই আসামির বিচার যদি না করতে পারে দর্শক, তবে এটার চেয়ে আর নিম্নস্তরে কোনো কিছু হবে না। যার ফলশ্রুতিতে দর্শক এই আসামিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং অবিলম্বে কিন্তু তার সর্বোচ্চ শাস্তিটুকু কিন্তু নিশ্চিত করা হবে খুব শীঘ্রই। হ্যাঁ দর্শক শ্রোতা, এই প্রধান আসামি মুজাফফর হোসেনকে দর্শক কি শাস্তি দেওয়া উচিত, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে, এবং বিস্তারিত তথ্যগুলো জানার দর্শক এই সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটাও লিখে যাবেন। আজ এই পর্যন্ত দর্শক এখানে শেষ করছি, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। দর্শক শেষ করছি, তবে তার আগে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। খোদা হাফেজ।